হাই সোনামণিরা, আজকে আমরা শিখব 20 স্নেক নেম মানে বিভিন্ন সাপের নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো কোবরা। কোবরাকে বাংলায় বলে গোখরা। গোখরা হলো খুবই বিষাক্ত একটি সাপ। গোখরা তার সুন্দর ফনা তোলার জন্য খুবই জনপ্রিয়। এইটা হলো কমন কারাইট। কমন কারাইটকে বাংলায় বলে কালাজ সাপ। কালাজ হলো একটি অন্যতম বিষধর সাপ। এরা সাধারণত নিশাচর হয় এবং এদের কামড় খুবই বিষাক্ত হয়ে থাকে। এইটা হলো রেড স্যান্ড বোয়া। রেড স্যান্ড বোয়াকে বাংলায় বলে বালি বোড়া সাপ। বালি বোড়া হলো একটি শান্ত স্বভাবের সাপ এবং এরা সাধারণত নির্বিষ হয়ে থাকে। এদের মোটা লেজ ও ভোঁতা মুখের কারণে মানুষ এদের দুমুখ সাপ বলে থাকে। এইটা হলো কমন উলফ স্নেক। কমন উলফ স্নেককে বাংলায় বলে ঘরচিতি সাপ। এইটা হলো একটি নির্বিষ ও নিরীহ স্বভাবের সাপ। এদের মানুষের ঘরবাড়ি বা বাগানে সাধারণত দেখা যায়। এইটা হলো ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বাকে বাংলায় বলে কালো মাম্বা। কালো মাম্বা হলো একটি অনেক লম্বা বিষধর খুব দ্রুতগামী সাপ। এদের বিষ খুব শক্তিশালী হয়ে থাকে। এইটা হলো কিং কোবরা। কিং কোবরাকে বাংলায় বলে রাজগোখরা। রাজগোখরা হলো বিশ্বের দীর্ঘতম ও বিষধর একটি সাপ। এরা ঘন বন বা জলাভূমিতে বেশি দেখা যায়। এইটা হলো পাইথন। পাইথনকে বাংলায় বলে অজগর। অজগর হলো একটি শান্ত ও শক্তিশালী সাপ। এরা সাধারণত ইঁদুর খায় এবং এরা শিকারকে পেঁচিয়ে শিকার করে। এইটা হলো ব্রোঞ্জব্যাক ট্রি স্নেক। ব্রোঞ্জব্যাক ট্রি স্নেককে বাংলায় বলে বেত আঁচড়া সাপ। এটি হলো দক্ষিণ এশিয়ার একটি অন্যতম নির্বিষ সাপ যা গাছের ঢালেই বেশি দেখা যায়। এইটা হলো রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারকে বাংলায় বলে চন্দ্রবোড়া সাপ। চন্দ্রবোড়া সাপ হলো একটি অত্যন্ত বিষাক্ত সাপ। এরা কৃষিকাজের জমিতে বেশি দেখা যায়। এইটা হলো চেকার্ড কিলব্যাক। চেকার্ড কিলব্যাককে বাংলায় বলে জলডোরা সাপ। জলডোরা সাপ হলো একটি নির্বিষ সাপ। এরা খুব শান্ত প্রকৃতির হয় এবং এরা জলাশয়ে থাকে, মাছ ও ব্যাঙ শিকার করে। এইটা হলো রেড স্নেক। রেড স্নেককে বাংলায় বলে দাঁড়াস সাপ। দাঁড়াস হলো একটি নির্বিষ সাপ। এরা সামাজিক প্রিয় এবং কৃষকের বন্ধু হয় কারণ এরা পরিবেশের ইঁদুর খেয়ে ফসলের রক্ষা করে। এইটা হলো বল পাইথন। বল পাইথনকে বাংলায় বলে বল পাইথন। বল পাইথন হলো খুবই সুন্দর ও শান্ত প্রকৃতির একটি সাপ। এদের বিষ থাকে না। এরা সাধারণত ইঁদুর শিকার করতে পছন্দ করে। এইটা হলো তাইপন স্নেক। তাইপন স্নেককে বাংলায় বলে তাইপেন সাপ। তাইপেন সাপ হলো একটি অন্যতম বিষধর সাপ। এদের আফ্রিকার জঙ্গলে ঘন দেখা যায়। এইটা হলো ওয়াইন স্নেক। ওয়াইন স্নেককে বাংলায় বলে লাউডগা সাপ। লাউডগা সাপ হলো খুবই সরু ও সবুজ রঙের সাপ। এরা সাধারণত গাছের ঢালে লুকিয়ে থাকে। এটি একটি বিষাক্ত সাপ। এইটা হলো গ্রিন মাম্বা। গ্রিন মাম্বাকে বাংলায় বলে সবুজ মাম্বা। সবুজ মাম্বা হলো একটি অত্যন্ত বিষধর ও রাগী স্বভাবের সাপ। এরা অত্যন্ত লাজুক স্বভাবের হওয়ায় মানুষের চোখে খুব কম পড়ে। এদের সাধারণত গাছের ঢালে থাকে। এইটা হলো অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডাকে বাংলায় বলে অ্যানাকোন্ডা।
অ্যানাকোন্ডা হলো অনেক বড় ও শক্তিশালী একটি সাপ। অ্যানাকোন্ডা শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। এইটা হলো গ্রিন টি পাইথন। গ্রিন টি পাইথনকে বাংলায় বলে সবুজ অজগর। সবুজ অজগর হলো খুবই সুন্দর উজ্জ্বল রঙের একটি সাপ। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয় এবং এরা গাছের ঢালে পেঁচিয়ে থাকে। এইটা হলো রেড কোবরা। রেড কোবরাকে বাংলায় বলে লাল গোখরো। লাল গোখরো হলো খুবই বিরল প্রজাতির একটি সাপ, যা সচরাচর দেখা যায় না। এটি একটি বিষধর সাপ। এরা সাধারণত ইঁদুর শিকার করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।